শিক্ষকদের থেকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার কারণ। আচ্ছা, শিক্ষকদের দিকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া আমাদের একেবারে উদ্দেশ্য না। আমরা মনে করি যে আমাদের মিছিল এটাকে সমর্থন করে না। আমরা মনে করি যে সবার গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার। আমাদের এই আন্দোলনটা মূলত এখন আমাদের অধ্যাদেশ চাই, অধ্যাদেশ সহ বিসি প্রবিসি এবং বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষক আছে ওই শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য মূলত আমাদের এই দাবিটা। সরকারকে আমরা সর্বোচ্চ সময় দিয়েছি এবং সরকার তার সর্বোচ্চ সময় নিয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখনো অধ্যাদেশ দেয় নাই। এই অধ্যাদেশের কারণে আমরা এখন আমাদের পরিচয় ভুগতেছি। আমরা 24-25 সেশন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কারিকুলামের পরীক্ষা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্লাস করতে পারি নাই। আমরা যখন ক্লাস করতে যাই তখন শিক্ষকরা আমাদেরকে বলে যে তোমাদের পরিচয় কি, তোমাদের সেন্ট্রাল কোথায়। আমরা সেন্ট্রাল চিনি না, অর্থাৎ আমরা এখন আমাদের পরিচয় নাই বললেই চলে। তাই আমরা আজকে একটি বিক্ষোভ মিছিল করতেছি এবং এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা সরকারকে একটি টাইম দিব। ওই টাইমের মধ্যে যদি আমাদের অধ্যাদেশ না দেয় তাহলে আমরা শিক্ষা ভবন অভিমুখে মার্চ করবো এবং ওইখানে ততক্ষণ পর্যন্ত অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করে এবং বিসি প্রবিসি এবং বিশ্ববিদ্যালয় যত গভর্নিং বডি আছে যতদিন না পর্যন্ত ওনারা নিয়োগ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের কর্মসূচি হচ্ছে আজকে আমাদের 3 তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের ক্লাসে ফেরানো নিয়ে নোটিশ দেওয়া হবে, কিন্তু এখনো কোনো কিছু দেওয়া হয় নাই। গত 30 অক্টোবর আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। টিচার আমাদের ক্লাস নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা বলেছেন যে আমরা ইডেনের কেউ না, আমি ইডেনের শিক্ষার্থী, ইডেনের কেউ না, আমরা সেন্ট্রালের শিক্ষার্থী, সেন্ট্রালে গিয়ে ক্লাস করে। এই জন্য আমরা অধ্যাদেশের জন্য মূলত আজকে এখানে আসছি। আমাদের একটাই দাবি, অধ্যাদেশ দিয়ে আমাদেরকে ক্লাসে ফেরানো হোক দ্রুতই। আমি ফার্স্ট ইয়ার। তাদের সাথে আমাদের কোনো সাংঘর্ষিক বিষয়ের দিকেই না যায়, এই জন্য তারা গেট বন্ধ রাখছে। ওকে ফাইন, আমরা চাইলে তো পারি গেটটা খুলে যেতে, কিন্তু আমরা যাব না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা নিজেরা এখানে আমাদের এক দফার ঘোষণা এবং আমাদের অর্ডিন্যান্সের যে আবেদন বা রাষ্ট্রের কাছে ঘোষণা, এক দফার ঘোষণা অর্ডিন্যান্সের জন্য, এটা আমরা দিতে আসছি। দ্যাটস ইট। আমরা দেখলাম যে শিক্ষকদের একটি মিছিল গেল, এটা আর কি, এটা কিভাবে দেখেন? আচ্ছা, আমি একটু বলি, আপনি কিভাবে বলতে চাইছেন আমি বুঝছি। শিক্ষকদের মিছিল গেছে, অনেকগুলো 24-25 সেশনের শিক্ষার্থীরা, তাদেরকে বলা হয়েছে যে তোমরা আসো, তোমাদের ক্লাস নেওয়া হবে। তারপর তারা যাওয়ার পর তাদের সাথে বিহেভ করা হয়েছে যে তুমি কে, সেন্ট্রাল তো চিনি না, আমরা তো সেন্ট্রালের কেউ না। তো তাদের যে এত ক্ষোভ, ভিতরে ক্ষোভটা বহিঃপ্রকাশ হচ্ছে ভুয়া ভুয়া স্লোগানের মাধ্যমে। আপনি এটাই মিন করতে চাইছেন ইনডিরেক্টলি, আমি বুঝতে পারছি। সো এই হচ্ছে বিষয়, এছাড়া কোনো সাংঘর্ষিক কিছু হয় নাই, কিছু হবেও না ইনশাল্লাহ। আমরা আমাদের মতো শান্তিপূর্ণ আন্দোলন করব এবং আমরা এক দফার জন্য মাঠে যতক্ষণ থাকার দরকার থাকবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাবের মতো একটা গুরুত্বপূর্ণ সড়ক, এটা ব্লক হয়ে আসছে। এটা ব্লক হয়ে কারণ অ্যাম্বুলেন্স যেভাবে যাওয়ার দরকার আমরা যাইতে দিতেছি। আর প্লাস হচ্ছে যে মানুষের যে ভোগান্তি, এটার পুরোপুরি দায় হচ্ছে সরকারের, এটা আমাদের কিছু না। কারণ হচ্ছে একটা জিনিস ভাই, 1.5 বছর ধরে কীভাবে বসে থাকে। আমরা অনেকগুলো অধ্যাদেশ, বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, অনেকগুলো অধ্যাদেশ দেখছি যে বাস্তবায়িত হয়, অনেক কিছুই বাস্তবায়িত হয়, একদিনের মধ্যেই হয়ে যায়। তো এই যৌক্তিক একটা কাঠামো, তারা বলতেছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটার এত বিলম্ব কেন? আরেকটা বিষয় আমি বলতে চাই, আপনারা দেখতে পান যে ইন্টারের আমাদের ছোটো ভাইয়েরা, আমাদের আদরের ভাইয়েরা হচ্ছে যে তারা কর্মসূচি দেয়। আসলে দেখেন, ইন্টারের মাথায় এমনভাবে ঢুকে দেওয়া হয়েছে যে তারা স্কুলিং মানে না। আমি এটা ক্লিয়ার করতে চাই যে স্কুলিং তো হচ্ছে আপনার, এটা হচ্ছে ওদের ক্যাম্পাস, ওদের দাবি হচ্ছে ওদের ঢাকা কলেজ ঐতিহ্য, বাংলা কলেজ ঐতিহ্য থাক। আমরা তো ঐতিহ্যর জন্য চাই না, আমরা ঐতিহ্য চাইলে আমরা ঢাকা কলেজই চাইতাম। আমরা চাইছি জাস্ট পড়ার জন্য একটা সুন্দর মডেল।